Said the Prophet, the body is a country. This country also has capital, that is all. আধুনিক রাজনীতিতে একটি থিওরি আছে এরকম যে রাজধানী যার দখলে গোটা দেশ তার দখলে। আমি ধর্মীয় প্রোগ্রামে কেন পলিটিক্যাল থিওরি আনলাম, এর একটা কারণ আছে। আরবিতে একটি কথা আছে, ফিলুল হাকিমি লা ইয়াখলিকু আনিল হিকমা। প্রত্যেকটি কথা কাজের পিছনে উদ্দেশ্য থাকে, কারণ থাকে। আল্লাহ কবুল করুন। কারণটা কি? আপনারা ক্যামেরাটা রেখে একটু এদিকে যান, অন করে এদিকে যান, নাহলে বাইজানের সময় দিয়ে আমি শেষ কথাটা বলে দিচ্ছি। শেষ কথাটা, আমার কথা শুনতেছেন না আপনারা? রাজধানী যার দখলে গোটা দেশ থাকে তার দখলে। এখন বর্তমানে ঢাকা যে রাজধানী, বা একটু পলিটিক্সের সাথে একটু যুক্ত আছে জানেন, এখন রাজধানী কার দখলে? কত এই কন্যারে বাবা, আর সমস্যা নেই, ফেসে পড়তেন না। আমি শেখ হাসিনা বা আওয়ামী লীগের দখলে এখন আছে কি রাজধানী। এই মাহফিলেও তাদের আইন আছে না নাই? এখানে এসে আমরা দেশ বিরোধী কিছু বলতে পারবো? জোরে বলেন পারবো? তাহলে গভর্নমেন্টের আইন এখানে আসেনি, কন্ট্রোলিং আসেনি। আমরা দেশ বিরোধী কিছু বলার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী এসে আমাদের মাহফিল কি করে দিবে? তাহলে কন্ট্রোলিংটা কার হাতে? গভর্নমেন্টের হাতে। তার কারণ তাদের কন্ট্রোলের রাজধানী। নবীজি বলেছেন এই দেহটা একটা দেশ। The body is a country. দেহ একটা দেশ, আর এই দেশের একটা রাজধানী আছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমাদের দেহে একটা রাজধানী আছে। থিওরি হচ্ছে রাজধানী যার দখলে দেশ থাকবে তার দখলে। রাসূল বলেছে দেহ দেশ, এই দেশের একটা রাজধানী আছে। এখন আপনারা কি জানেন দেহের রাজধানীটা কোন জায়গায় থাকে? একটু আওয়াজ দিতে হবে তো। আমি এই থিওরিটা এই জন্য নিয়ে আসছি কারণ মাহফিলটা তরিকতি মাহফিল, এটা ওলি আল্লাহর মাহফিল। ওলি আল্লাহদের সবচাইতে বেশি কাজ ছিল রাজধানী দখল করা নিয়ে। দেশের রাজধানী না, দেহ রাজ্যের রাজধানী। রাসূল বলেছে এই দেহ রাজ্যের রাজধানীর নাম হলো কলব, যেটা বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে। বুখারীর riwayat আশ-শাইতানু জাসিমুন কলবি আলা বনি আদম। প্রত্যেকটি বনি আদমের কলবে শয়তান কামড় মেরে বসে থাকে। এবার একটা আওয়াজ দিতে হবে, আমাদের রাজধানী হলো কলব। রাসূল বলছে সেই কলবে শয়তান কামড় মেরে বসে থাকে। এখন বলেন তো আমাদের রাজধানীর দখল কি আমাদের হাতে না শয়তানের হাতে? শয়তানের হাতে। কথা কয় না? শয়তানের হাতে। জোরে বলেন না কার হাতে? রাজধানী যার দখলে গোটা দেশ তার দখলে। তার মানে আমাদের দেহ রাজ্য মাথার সান্দি থেকে পায়ের তলা পর্যন্ত পুরাটাই কন্ট্রোল করে কে? শয়তান। চাবি ডান দিকে দিলে ডান দিকে দৌড়াই, বামে দিলে বামে দৌড়াই। এখন প্রশ্ন হচ্ছে এই রাজধানী কি শয়তানের দখলে দিয়ে রাখবেন নাকি নিজে দখল করবেন? নিজে। আরেকবার কোন? নিজে। সবাই কোন? নিজে। কিভাবে দখল করবেন? আগে তো তারে বাড়ি করতেই হবে। বিএনপি কি পারছেন রাজধানীর দখল নিতে? বিল নেই। আমরা যদি আমাদের দেহ রাজ্যের রাজধানীর দখল নিতে না পারি, আমারও বিল নেই। আমগো বিল নাই মানে কি? আরে জীবন গেল বিফলে কাটিয়া ওরে বাইনায়া, জীবন গেল বিফলে কাটিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বাইনায়া 6 সূরায় এক যুক্তি করে 10 মাজিকে নেই ফুসলিয়ে, 10 জনকে নেই 6 জন আরো বাড়ি। ওরে মন মাহাজুন হইলে রাজি, দেশে চলে খুন খারাপি, অকালে যাবে পছন লাগিয়া ওরে বাইনায়া, জীবন গেল বিফলে কাটিয়া। দখল যদি রাজধানী না নিতে পারি, জীবন বিফলে কেটে যাবে। এই জন্য আমাদের কলবের রাজধানীর দখল নিতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? রাজধানীর দখল যদি নিতে পারি, আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গ আমার হুকুমে চলবে।
এখন আমার হুকুমে চলে না। কেন? দখল আমার কাছে না, শয়তানের কাছে দখল। সাহাবী কো নবী তাইলে দখল কেমনে নিমু? কয় একটা পদ্ধতি আছে। কয় সেটা কি? কয় ফাইজা যাকারুল্লাহ 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 খনাসা খনাসা যাকারুল্লাহ খনাসা। আল্লাহ নামের গুতা যদি কলবে মারতে পারো, গুতা খাইয়া শয়তান কলব থেকে বের হয়ে পালায়া যাবে। এই জন্য জিকিরের কোনো বিকল্প নাই, আছে। এই জন্য একটু জিকির করাইলাম, মাইন্ড করেন না। শেষ কথা হইল আমল কটা দিছিল? আহারে কথা কয় না কটা? এক নম্বরে কি? এক নম্বরে কি? কোথায়? কার ঘরে? জোরে কোন না কার ঘরে? দুই নাম্বার কি? সূরা ইখলাস, কুল হু আল্লাহ, সূরা ইখলাস। আমল নিয়ে বাইর গেছে, দরজা খোলা, লগে লগে বেডি রে সালাম দিয়া লাইছে। বেডি বেটকি দিয়া লাইছে, কি তাগো? অন্যান্য দিন দরজা খুলতে দেরি হইলে মাঝে মাঝে ডাসা দিয়া দুই একটা মারিয়া আলেন, আজকে সালাম দিলেন। এটা কইতে আনছেন? নবীর দরবারতে আনছি। বেডি হাইসা দিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কবি বেড়ে নবীর কাছে গেছিলাম, দুইটা আমল দিছে, আমল করলে বলে অভাব থাকতো না। বেডি কয় নবী যা কইছে সত্য কইছে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। না বাকিটা কোন যেত না আমার ভাই অনেক দূর থেকে আসছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন করুন। বাকি কথা আবার দেখা হলো ইনশাআল্লাহ। কমু আমার ভাইয়ের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। গড ব্লেস ইউ উইথ হিজ লাভ দ্যাট মেক্স এভরি ডে এ জয় টু লাইফ। নো মোর টুডে, সি এন্ড টক এগেইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।